নতুন একদিন আর নতুন সুযোগ। আজকের দিনে আপনাদের জীবনে নতুন কি সৌভাগ্য আসতে চলেছে অথবা কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে আপনাদের রাশিফলের মাধ্যমে চলুন জেনে নেওয়া যাক। আজ 21শে নভেম্বর 2025 শুক্রবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 4 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ। আজকে রয়েছে শুক্রবার। আজকে পক্ষ রয়েছে শুক্লপক্ষ। আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় 6:07 দিকে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলায় 5:02 নাগাদ। আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সকাল 8:06 দিকে এবং চন্দ্রাস্ত যাবেন সন্ধ্যাবেলায় 6:03 নাগাদ। আজকের তিথি রয়েছে প্রতিপদ তিথি, দুপুর 12:28 পর্যন্ত। তারপরে দ্বিতীয় তিথি আরম্ভ হতে চলেছে। আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র, দুপুর 1:54 পর্যন্ত। তারপরে জ্যেষ্ঠা নক্ষত্রের সূচনা হতে চলেছে। আজকের দিনের যোগ রয়েছে ধৃতি যোগ, রাত 8:23 পর্যন্ত। তারপরে শূল্য যোগের সূচনা হবে। আজকের দিনে কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে রয়েছে ব্রহ্ম মুহূর্ত, ভোরবেলায় 4:55 থেকে ভোর 5:31 পর্যন্ত। এই সময় আপনারা মেডিটেশন প্রাণায়াম করতে পারেন, এতে আপনারা কিন্তু ভালো ফলের আশা রাখতে পারেন। আজকের দিনে আপনাদের অভিজিৎ মুহূর্ত রয়েছে সকাল 11:16 থেকে দুপুর 12:01 পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করে উঠতে পারেন। আজকের দিনে রয়েছে অমৃতকাল সকালবেলায় 6:07 থেকে সকাল 7:45 পর্যন্ত। আজকের দিনের রাহুকাল অশুভ সময় থাকতে চলেছে সকাল 10:15 থেকে সকাল 11:38 পর্যন্ত। এই সময় আপনারা কোনো যাত্রা অথবা শুভ কাজ এড়িয়ে চলতে পারেন। আজকের দিনে যমগণ্ডকাল থাকতে চলেছে বৈকাল বেলায় 2:31 থেকে বৈকাল বেলায় 3:54 পর্যন্ত এবং আজকের গুলিক কাল রয়েছে সকাল 7:29 থেকে সকাল 8:52 পর্যন্ত। আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং উৎসব। এই দিনে কৃষ্ণপক্ষের অমাবস্যার পর শুক্লপক্ষের প্রতিপদ তিথির সূচনা হতে চলেছে। আজ হলো কার্তিকী অমাবস্যার পরের দিন। প্রিয় কন্যা রাশির বন্ধুরা, 21শে নভেম্বর 2025 শুক্রবার কন্যা রাশির জাতক জাতিকাদের অথবা কন্যা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে অথবা আজকের দিনে আপনাদের জীবনে কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। আজকের দিনে কন্যা রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কেমন প্রভাব বিস্তার করবে। প্রথমত, চন্দ্রগ্রহ আপনাদের রাশি থেকে চতুর্থ ঘরে অবস্থান করবেন। এই অবস্থান আপনাদের গৃহ, পরিবার এবং মানসিক বৃত্তির ওপর ভালো প্রভাব ফেলবে। এই দিনটি সূর্য গ্রহ ধনু রাশিতে প্রবেশ করতে চলেছেন, যা আপনাদের পারিবারিক জীবন এবং গৃহের দিকে কিন্তু আরও বেশি মনোযোগ প্রদান করতে চলেছে। এর ফলে পারিবারিক শান্তি এবং গৃহস্থালির কাজে আপনাদের উৎসাহ প্রবলভাবে বৃদ্ধি পেতে চলেছে। আজকের দিনটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কেমন ফলদায়ী হতে চলেছে। দিনটি প্রধানত পারিবারিক এবং আবেগপ্রবণ কার্যকলাপের উপর কেন্দ্রীভূত থাকবে। আপনি বাড়িতে বা পরিচিত পরিবেশে সময় কাটাতে স্বচ্ছন্দ বোধ করবেন। গৃহ বা সম্পত্তি সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা আবেগের সাথে ভারসাম্য বজায় রাখতে সাহায্য প্রদান করবে। মানসিক শান্তি এবং ব্যক্তিগত নিরাপত্তা আপনার প্রধান লক্ষ্য হয়ে দাঁড়াবে। চাকরিজীবীদের জন্য কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন ফল দেয়। কর্মক্ষেত্রে আপনাদের মানসিকতা কিছুটা অন্তর্মুখী থাকতে চলেছে। অফিসের চেয়ে বাড়ির দিকে আপনাদের কার্যে বিশেষ মনোযোগ বৃদ্ধি পাবে, তবে আপনার কাজের প্রতি আনুগত্য এবং নির্ভরযোগ্যতা আপনাকে ভালো ফল প্রদান করবেন। গৃহ এবং সম্পত্তি সংক্রান্ত কাজে যুক্ত থাকলে আপনারা আজকের দিনে কিন্তু ভালো সফলতা প্রাপ্তি করবেন। ব্যবসাদারদের জন্য আজকের দিনটি কেমন, যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন। স্থাবর সম্পত্তি, গৃহসজ্জা বা খাদ্য এবং পানীয় সংক্রান্ত ব্যবসায় বিনিয়োগের জন্য দিনটি খুবই অনুকূল। পারিবারিক ব্যবসার সাথে যুক্ত থাকলে উন্নতির সম্ভাবনা রয়েছে। দিনের শেষে পরিবারের সমর্থন আপনাদের কাজে কিন্তু উৎসাহ প্রদান করতে চলেছে।
আর্থিক অবস্থা আপনাদের কেমন থাকতে চলেছে যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন? আর্থিক স্থিতিশীলতা আপনাদের কিন্তু বজায় থাকতে চলেছে। তবে এই দিনে গৃহ এবং পারিবারিক বিষয়ে কিছুটা অপ্রত্যাশিত বা বড় ব্যয় হতে পারে। সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয় আলোচনা বা চুক্তি সম্পাদনের জন্য এটি একটি খুবই ভালো সময়। যে কোনো আর্থিক নথিপত্র ভালোভাবে কিন্তু আপনারা যাচাই করে নেবেন। ভবিষ্যতের জন্য সঞ্চয় বা আর্থিক নিরাপত্তার দিকে আপনাদের যথেষ্ট মনোযোগ প্রদান করতে হবে। প্রেমের সম্পর্কের জন্য কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে আপনি নিরাপত্তা এবং ঘনিষ্ঠতা খুঁজে পাবেন। সঙ্গীর সাথে বাড়িতে আরামদায়ক সময় কাটানোর সম্পর্ককে আরো মজবুত প্রদান করবে। সঙ্গীর প্রতি আন্তরিকতা এবং স্নেহময় ভালো প্রকাশ পাবে। পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন ফল দেয়? পারিবারিক বন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। মা বা মা তুল্য কোনো ব্যক্তির আপনারা কিন্তু ভালো যত্ন করতে পারেন। এতে আপনাদের চন্দ্রগ্রহ বলবান হয়ে উঠবে। বাড়িতে শান্তি এবং আরামের পরিবেশ বজায় থাকবে। গৃহের পরিবেশ সুন্দর এবং আরামদায়ক করার জন্য আপনারা সুন্দর করে ঘরটাকে সাজাতে পারেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন যারা কিনা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন? যারা শিক্ষার্থী আছেন, যদি ইতিহাস, স্থাপত্য, গৃহ, অর্থনীতি বা মনোবিজ্ঞানের মতো বিষয় নিয়ে পড়াশোনা করতে পারেন অথবা বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনারা খুবই ভালো সফলতা প্রাপ্তি করবেন এবং সে বিষয় নিয়ে খুবই ভালো জ্ঞান অর্জন করবেন। বাড়ির শান্ত পরিবেশ পড়াশোনা করলে আপনাদের জন্য খুবই উপযোগী হয়ে উঠবে। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকতে চলেছে যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন? আপনাদের স্বাস্থ্য স্থিতিশীল থাকবে, তবে মানসিক চাপ এবং আবেগের ওঠানামা শরীরের ওপর একটু প্রভাব ফেলতে পারে। পর্যাপ্ত ঘুম এবং আরাম আপনাদের জন্য কিন্তু খুবই জরুরি। আরামদায়ক খাদ্য এবং যোগাব্যায়াম আপনাদের শান্তিদায়ক করতে কিন্তু সাহায্য প্রদান করবে। আপনারা মেডিটেশন করে কোনো কার্য করতে পারেন, এর ফলে সেই কার্যে সফলতা হওয়ার সম্ভাবনাটাও প্রবল বৃদ্ধি পাবে। আপনাদের আজকের দিনে শুভ রং থাকতে চলেছে সবুজ অথবা হালকা সবুজ। এই রঙের বস্ত্র যদি আপনারা ধারণ করতে পারেন অথবা রুমাল ব্যবহার করতে পারেন কন্যা রাশির জাতক জাতিকারা বিশেষ করে, তাহলে কিন্তু ভালো ফল আপনারা নিশ্চিত প্রাপ্তি করতে পারবেন। আপনাদের আজকের দিনে শুভ সংখ্যা থাকবে 5। আজকের দিনে কন্যা রাশির জাতক জাতিকাদের বিশেষ শুভ কিছু প্রতিকার। বাড়িতে শান্তি এবং ইতিবাচকতা বজায় রাখার জন্য সন্ধ্যায় আপনারা প্রিয়জনদের সাথে সময় কাটান এবং তাদের সঙ্গে খুব সুন্দর ভালো কিছু বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। আপনার আবেগের প্রতি যত্নশীল হওয়া কিন্তু খুবই জরুরি। অতিরিক্ত চিন্তা এবং অন্য কিছু চিন্তা ভাবনা আপনারা এড়িয়ে চলুন। পারিবারিক পরিবেশ শান্তি বজায় রাখতে গণেশ দেবতার স্মরণ করুন এবং মন্ত্র জপ করতে পারেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। এর মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে, তাহলে নিশ্চয়ই আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক। অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মূল্যের মাধ্যমে। বন্ধুরা, আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো। আজ 21শে নভেম্বর 2025 শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 4টের দিকে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় 11:25 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বৈকাল বেলায় 5টার দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলায় 11:43 নাগাদ। আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 4:43 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে দুপুর বেলায় 12:28 দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বৈকাল বেলায় 5:49 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন। বন্ধুরা, বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য, জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা।